নজর দেব। আগামীকাল বহরমপুরেও নির্বাচন রয়েছে, আর তার আগের দিন রাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে আগামীকাল নির্বাচন রয়েছে, তার আগের দিন রাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি অভিযোগ? বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি এলাকায় পৌঁছেছেন, কি অভিযোগ জানানো হচ্ছে তার কাছে? অধীর চৌধুরী যেটা অভিযোগ করছেন, বহরমপুর মাঝমেরা এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, ভোটাররা যাতে ভোট দিতে না যান। এটা তৃণমূলের পক্ষ থেকে এরকম ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর তিনি নিজেই ঘটনাস্থলে যান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন, এবং সেখানে কিছু লোকজন তাকে কেন এই ডাকতে এসছেন সেই নিয়ে তারা কটু কথা বলেন। অধীর চৌধুরীর তারা তৃণমূলের লোকজন তাকে এই ধরনের কথা বলেন এবং তিনি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং পুলিশকে সেখান থেকে দাঁড়িয়ে ফোন করেন এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তারপরে অধীর চৌধুরী সেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে গেছে। অধীর চৌধুরীর বক্তব্য যে যাতে বহরমপুর শহরে ভোটের সংখ্যা যাতে কমানো যায় তার জন্য এই ধরনের বিরোধীদের পক্ষ থেকে এই ধরনের প্রচার চালানো হচ্ছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে, এবং সেটা শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। ধন্যবাদ রাজীব। আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে বহরমপুরে আগামীকাল নির্বাচন রয়েছে, তার আগে অধীর চৌধুরী তিনি খবর পেয়েছিলেন যে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকায় যান, ঘটনাস্থলে যান, অভিযোগ শোনেন বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে নির্বাচন রয়েছে, তার আগের দিন রাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তার মধ্যে আগের দিন রাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। এইখানে কিছু তৃণমূলের মস্তান ফটফট করছে, এলাকার লোককে চমকাচ্ছে যে কালকে যেন ভোট দিতে না যায়। তৃণমূলের একটাই টার্গেট হচ্ছে যাতে এখানে ভোটের পার্সেন্টেজটা কম হয়ে যায় বহরমপুর শহরে। হয়তো দেখবেন কালকে সকালে এদিক ওদিক আনাচে কানাচে দুই চারটে বোমও ফেলতে পারে মানুষের মধ্যে ভয় দেখানোর জন্য, কোনায় গলিতে যেখানে কোন নেই। ওরা চাইছে এখানে যেন ভোটের পার্সেন্টেজটা কম হয়, তাই ভয় দেখানো শুরু করছে এলাকায় মানুষকে গিয়ে। তো এখানে যখন আমি শুনলাম তখন আমি যেহেতু এখানকার প্রার্থী, আমি প্রত্যেকটা বুথে যেতে পারবো, প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আমার আছে, কারণ প্রিজাইডিং অফিসারকে বুথে ফৌজ ঠিক আছে কিনা এগুলো দেখবো, প্লাস এখানকার মানুষের সঙ্গে দেখা করার অধিকার আছে। সেই সূত্রে আমি এখানে এসেছি এবং আমাদের পার্টির কমিটির সাথে দেখা করছি। তখন একটা ছোঁড়া মত খেয়ে মনে এখানটায় যে আপনি এখন কেন দেখিনি কেন, কি আর যেরকম ছুল্লামি ইচ্ছাচারামি করা আর কি। এখানে লঙ্কা চোর বলে, লঙ্কা চোর না লঙ্কা বউ বলে কে আছে শুনলাম আর কি, সেই রকম ফরফর করছে। বোলপুর, বহরমপুর সহ আগামীকাল যে 8টি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের মতন শিল্পাঞ্চল। ভোট হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, আর 2টি জেলার 3টি লোকসভা কেন্দ্রে ভোটের জন্য মোতায়েন থাকছে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী। প্রস্তুত থাকছে কিউআরটি। চতুর্থ দফায় সোমবার লোকসভা ভোট। বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল সহ 8টি আসনে এই পর্বে ভোট হচ্ছে বর্ধমান পূর্ব এবং পশ্চিম জেলায়। বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে 2039টি। স্পর্শকাতর বুথের সংখ্যা 422। আসানসোল লোকসভায় ভোট হবে 1901টি বুথে, এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 319টি। ভোট হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, এখানে মোট বুথ 1942, স্পর্শকাতর বুথ রয়েছে 301টি। এর মধ্যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটে থাকছে 88 কোম্পানি কেন্দ্র বাহিনী, কিউআরটির সংখ্যা 25। পূর্ব বর্ধমান জেলায় মোতায়েন থাকছে 152 কোম্পানি কেন্দ্র বাহিনী, এখানে কিউআরটির সংখ্যা 31। চতুর্থ দফা ভোটে থাকছে 33,471 জন রাজ্য পুলিশ। রাজ্যে এই মুহূর্তে 596 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকলেও এই দফায় ব্যবহার করা হবে 578 কোম্পানি কেন্দ্র বাহিনী। এছাড়াও চলছে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। এবিপি আনন্দ।